ফরাইজি আন্দোলনকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন আপনারা টাকা আছেন, আছেন, আপনারা আছেন। আমি নির্বাচন কমিশনের সাথে যেখানে এই যে বক্তা বললেন দিনের দল নিবন্ধন পায়, ফরাইজি আন্দোলন নিবন্ধন পাবে না কেন? আলহামদুলিল্লাহ দাওয়াতি, তালিমি, তাবলীগি, ইসলাহি সংগঠন, সিয়াসি সংগঠন, তারা কেন পাবে না? অন্যান্য দলরা যদি পায়, ছোট ছোট দলরা যদি পায়, অখ্যাত দলরা যদি পায়, কেন পাবে না? আমি এটা চিফ ইলেকশন কমিশনকে অনুরোধ করব, আপনারা আসেন, ওনার সাথে কথা বলবো ইনশাআল্লাহ। এবং আলহামদুলিল্লাহ আসুন ভেদাভেদ আমরা বলে যাই, আমাদের অন্তরকে বড় করি। অন্তর তাদের ছোট ছোট অন্তরের মানুষ দিয়ে বড় কোনো কাজ হয় না। অন্তর বড় করি, দিনকে বড় করি, সমস্ত মুসলমানকে বুকের ভিতরে জায়গা দেয়, ঐক্যবদ্ধ থাকে, একতাবদ্ধ থাকে। ঐক্যই শক্তি, শক্তি শান্তি। আমি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারে আপনাদের জানা আছে, আমি একজন মাদ্রাসার ছাত্র। ওরা আমি বিশ্ববিদ্যালয়ে পড়েছি, বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছি, কলেজে শিক্ষকতা করেছি, মাদ্রাসায় করেছি। আমি এখানে দায়িত্বে নেওয়ার একটা মাদ্রাসায় আমি আহ্বান পড়াতাম, বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ছিলাম, মসজিদের খতিব ছিলাম। আপনারা ঐক্যবদ্ধ হন, জনসম্পৃক্ততা। আলহামদুলিল্লাহ ফরাইজি আন্দোলন এটা আছে, হাজী শরীফুল্লাহ সাহেবের জমানা থেকে আছে। এই যে সব পাবলিক, সাধারণ মানুষ, কৃষক, তাঁতি, মেহনতি মানুষ, হাজী শরীফুল্লাহ জমানায়ও ব্রিটিশ যখন এই কৃষকদেরকে জুলুম করতো, নীল চাষ করতো এই দেশে, ফরিদপুরে, মাদারীপুরে, ব্রিটিশরা জোর করে করাইতেও কম দামে নীলগুলো কিনে নিত। কৃষকরা তার মজুরি পেত না। হাজী শরীফুল্লাহ সাহেব রহমতুল্লাহ ব্রিটিশের জুলুমের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেছিলেন। তারপরে খাঁটি যারা কাপড় বানায়, তারপর ব্রিটিশরা মজুরি দিত না। এই ব্রিটিশ বিরোধী আন্দোলনে যিনি গুরুত্ব ব্যক্তিত্ব, তিনি হাজী মোহাম্মদ শরীফ। হাজী মোহাম্মদ শরীফ বলে এই বাংলা, এই উপমহাদেশে প্রথম মুক্তিযোদ্ধা। ইতিহাস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমি পাশ করার পরে আমি যখন গবেষণা করি এমফিল মাত্রাটা সিলেবাস এরপর পিএইচডি করেছি। এই এমফিল কোর্স যখন করি, ডক্টর মহিউদ্দিন আহমদ খান, উনি পড়াশোনা করেছেন কানাডা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে। উনি পিএইচডি করেছেন ফরাইজি আন্দোলনের উপর। এত বড় কিতাব ফরাইজি মুভমেন্ট ইংরেজিতে করেছেন। অনেক দলিল, আপনারা অনেকে জানেন না, এটা বাজারে আছে। ইসলামিক ফাউন্ডেশন এটা প্রকাশ করেছে, নিশ্চয় বাজারে আছে। দেখেন, বাজারে যদি না থাকে, ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে আমরা এটা বিপ্রিন্ট পুনর্মুদ্রণ করে দেব। এটা আমার বাংলাও হয়েছে। এত বড় ফরাইজি আন্দোলন, এত ডকুমেন্টারি, এত তথ্যভিত্তিক, এত ইনফরমেটিভ আর কোনো বই নেই। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি দিয়েছে ফরাইজি আন্দোলনের উপর। তিনি এখানে গ্রামে গ্রামে গেছেন। প্রফেসর চন্দ্রকান্ত আমার টিচার, উনি এখন বাঁচি নেন, কিন্তু ওনার জন্য এই কিতাব আশপাশের নাজাতের অসিলা হয়ে যায়। অতএব আসুন, আমরা ভেদাভেদ করে যাই, এই দেশকে আমরা ভালোবাসি, এই দেশের প্রতি আমাদের অনেক দায় আছে। আসুন না, আমরা ভালো হয়ে যাই। ভালো হতে পয়সা লাগে না। কেবল আলেম ওলামা, পীর সাহেব যারা আছেন, তাদের নকশাগত মতো রাতের বেলা জিকির করি, চোখের পানি ফেলি, গুরু থেকে বাঁচি, তাহলে আমরা ভালো হয়ে যাব। আমি ভালো হয়ে যাব, আমার স্ত্রী ভালো হয়ে যাবে, আমার ছেলে মেয়েরা ভালো হয়ে যাবে, জানে বাপেরা ভালো হয়ে যাবে, পুরো দেশ ভালো হয়ে যাবে। এবং এই আলোকিত জনপদ বাহাদুরপুর, শিবচর, মাদারীপুর, এই এলাকার প্রতি আমাদের মহব্বত আছে। এই এলাকার মানুষদেরকে আমরা মহব্বত করি। এই এলাকার মাটির প্রতি আমাদের মহব্বত আছে। এখানে আমাদের আসলাফ, আমাদের আকাবের, আমাদের
মুরব্বীরা এই মাটিতে শুয়ে আছে। অতএব আসুন ওনাদের আদর্শ, ওনাদের তরিকা আমরা মেনে চলি। আমরা ইনশাআল্লাহ আমরা আশাবাদী একটা সুন্দর বৈষম্যহীন দুর্নীতিমুক্ত ইনসাফ ভিত্তিক একটা বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করতে পারবো।